কেবিন ব্যারিস্টার গুহা আছেন? উনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন। আচ্ছা, আমার নাম ডক্টর অনুরাগ ব্যানার্জি। আমাদের বোধহয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ঠিক আছে, আপনারা ওয়েটিং রুমে একটু বসুন। আপনার আগে একজন আছেন, ওনার হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব। শিওর, এসো। তোমরা এখানে কি ব্যাপার? মা, তুমি এখানে একা একা এসেছো? তুমি কলকাতা এসেছো, আমাকে বলনি তো? তুমি তো মা আমাকে একা করে দিয়েছো। তুমি ঠিক যা যা চেয়েছো তাই তাই করতে পেরেছো বলে আজ আমি একেবারে একা হয়ে গেছি। তা তোমরা এখানে কি মনে করে এসেছো? কি কারণে? আপনি এখানে যে কারণে এসেছেন আমরাও ঠিক একই কারণে এসেছি আন্টি। ইনফ্যাক্ট মেঘলাই আমাকে এখানে আসতে ফোর্স করেছে। সেটাই তো জানতে চাইছি, কি কারণে এসেছো? অদ্রিজাকে ছাড়াবার জন্য কথা বলতে। খবরদার বলছি, আমার মেয়ের কোনো ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না। দয়া দেখাতে এসেছো না? হ্যাঁ, দয়া? জুতো মেরে গরুদান? হ্যাঁ, জুতো মেরে গরুদান করতে চাও? আরে আমার সংসারটা শেষ হয়ে গেল, আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে গেল, আমাদের পরিবারটা শেষ হয়ে গেল। তোমরা এখন কি করতে এসেছো? দয়া দেখাতে এসেছো? তোমাদের দয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। খবরদার বলছি, তোমাদের দুজনকে বলে দিচ্ছি, মেঘলা খবরদার, আমার মেয়ের কোনো ব্যাপারে তোমরা কোনো কথা বলতে চাইবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও, চাই না তোমাদেরকে। মেঘলা চলো। আগেই তোমাকে বলেছিলাম অদ্রিজার কোনো ব্যাপারে তোমার ঢুকতে হবে না, তুমি তোমার কোনো কথা শুনবে না। চলো চলো। অনুরাগ প্লিজ, তুমি একটু দাঁড়াও না, আমাকে মার সাথে একটু কথা বলতে দাও। মা, মা, দিদি ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে আমি সেটা চাইনি। মা তুমি বিশ্বাস। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম, সেটা আমি খুব ভালো করে এখন বুঝতে পারছি। খবরদার মেঘলা, এখান থেকে চলে যাও, একদম ন্যাকামি করবে না মেঘলা। তোমার ন্যাকামিটা আমি ভুলবো না, তোমার বাবি ভুলতে পারেন। আন্টি দ্যাটস ইট। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এভাবে অপমান করতে পারেন না। অনুরাগ, তোমার স্ত্রীকে অপমান করার কোনো ইচ্ছে বা অভিরুচি আমার নেই। উল্টে তোমাদের সংসর্গে আমি যেতেই চাই না, তোমাদের সাথে কোনো সম্পর্কই আমি রাখতে চাই না। তোমরা কেন আসছো আমাদের কাছে এটাই তো আমি বুঝতে পারছি না। কি কারণে এসছো এখানে? ও আচ্ছা 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 আচ্ছা, দয়া দেখাতে এসেছো? হ্যাঁ, দয়া? কি ভেবেছো তোমরা? তোমরা না দয়া দেখালে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। তোমাদের দয়া ছাড়াও আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো। অনুরাগ দেখো, অনুরাগ আমার মাথা খুব গরম আছে। অদ্রিজার ব্যাপারে যদি তোমরা কোনো কথা বলতে আসো তাহলে কিন্তু তোমরা নিজেরাই অপমানিত হবে। আমি তোমাদের অপমান করে তাড়িয়ে দেবো, এটা বলে দিলাম। মা, মা, দিদি ভাইয়ের সঙ্গে যেটা ঘটেছে তাতে কিন্তু আমিও খুব কষ্ট পাচ্ছি। দিদি ভাইয়ের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি আমি, ও তো আমার রোল মডেল ছিল, তুমি জানো না মা? আজ একটা ঘটনা ঘটেছে বলে তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিচ্ছ। প্লিজ এতটা দূরে আমাকে তুমি সরিয়ে দিও না। তুমি দিদি ভাইয়ের যেরকম মা, তুমি তো আমারও মা। আমি তো জ্ঞান হওয়ার পর থেকে তোমাকেই মা বলে জেনেছি। তারপর যখন জানতে পেরেছি আমার মা নেই, তবুও তো অন্য কাউকে মা বলে ডাকতে পারিনি, ভাবতেও পারি না আমি। মা শব্দটা বললে আমার তোমার মুখটাই ভেসে ওঠে। মা,
আমি আর কোনোদিনও হয়তো কাউকে মা বলে ভাবতেও পারবো না। প্লিজ মা, তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিও না। ভুল হয়ে গেছে মেঘলা। তোমার মতো একটা মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে সন্তান স্নেহে লালন পালন করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। দেখো, তুমি যদি আমাদের জীবনে না থাকতে তাহলে আমাদের জীবনে কিন্তু এত দুর্যোগ আসতো না, দিদির জীবনে এত দুর্যোগ হতো না। তুমি দেখো, আমার মেয়ে এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তার কেরিয়ার এমনকি তার বিয়ে সবকিছুতে তুমি থাবা বসিয়েছো। আজকে মেয়েটার জীবনটা আর কোনোদিন কিন্তু স্বাভাবিক হবে না। মেয়েটার লকা সমাজের 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 সব মানুষরা ওকে ওকে করুণা করবে, জানো তো, করুণার চোখে দেখবে। আচ্ছা মেঘলা, তোমার তো সব আছে, বলো, সব আছে তো তোমার, কিছু না থেকেও কিন্তু তোমার সব আছে, কিন্তু আমার মেয়েটার দিদির কি আছে বলো? নিজের বাবা, যা নিজের নয়। আর তুমি বলো, তুমি বলো না, এই প্রত্যেকটা মানুষ, সমাজের মানুষ ওর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তো, আর সেখানে তুমি তোমার স্বামীকে নিয়ে তাকে দয়া দেখাতে এসেছো এখানে। হ্যাঁ মেঘলা, দয়া করতে এসেছো দিদিকে। মা, মা তুমি ভুল করছো। আমি দিদিভাইকে দয়া দেখাতে আসিনি। দিদিভাইয়ের জন্য আমারও কষ্ট হচ্ছে। আমি তো ভাবতেই পারছি না দিদিভাই লকআপে আছে। আমি আপনিও ভাবতে পারিনি দিদিভাই জেল হবে। ভাবতে পেরেছো মেঘলা, খুব ভালো করে ভাবতে পেরেছো। আর ভাবতে পেরেছো বলেই তো তোমরা আট ঘাট বেঁধে গিয়েছিলে, তাই নয় কি মেঘলা? অনেকক্ষণ ধরে আপনি একাই কথা বলে যাচ্ছেন, আমাদের কোনো কথা বলতে দিচ্ছেন না। আই এম সরি টু সে, আপনি যা বলছেন তার বেশিরভাগটাই অযৌক্তিক। আপনি বোধহয় নিজের কথার মধ্যে ভুলে যাচ্ছেন আপনার মেয়ে কি অপরাধ করেছে, তাই তো? আমি কিচ্ছু ভুলিনি অনুরাগ, আমার সব মনে আছে। আমার এটাও পরিষ্কার মনে আছে যে একটা অন্যের মেয়েকে মানুষ করতে গিয়ে, অন্যের মেয়েকে দেখতে গিয়ে, অন্যের মেয়ে ভালো চাইতে গিয়ে আমার নিজের মেয়ের জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এটা ভুলিনি। পরের মেয়ে, আজ এত বছর পর পরের মেয়ে, এটা তুমি বলতে পারলে মা? মেঘলা, এটাই সত্যি, এর থেকে সত্যি আর কিচ্ছু নেই মেঘলা। এটাই সবচেয়ে বড় সত্যি, অন্তত আমার কাছে। আচ্ছা মেঘলা, তোমার দিদিভাই যে কিছু করেছে তার কিন্তু কোনো প্রমাণ নেই, কোথাও কিন্তু কোনো প্রমাণ নেই যে ড্রিঙ্কসে ড্রাগটা দিদি মিশিয়েছে। প্রমাণ আছে কি? আচ্ছা তুমি বলো তো, সবাই তো বড়, কেউ তো বাচ্চা নয় যে কেউ কাউকে কিছু করতে বলবে আর সে দুম করে অমনি করে দেবে। আচ্ছা তোমাকে যদি আমি এখন বলি যে ঘরে আগুন লাগিয়ে দাও মেঘলা, লাগিয়ে দেবে আগুন? লাগাবে না। ঠিক তেমনি তোমাদের ওই শুভঙ্কর তো কচি খোকা নয় যে তাকে দিতে বলবে ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দাও, সে ড্রাগ মিশিয়ে দেবে। তবু প্রমাণ না থাকা সত্ত্বেও তোমরা প্ল্যান করে আমার মেয়েটাকে থানায় পাঠিয়েছো। হ্যাঁ, আমার মেয়েটা লকআপে আছে মেঘলা, লকআপে আছে আমার মেয়েটা। সেটা তোমরা কি বুঝতে পারছো? আমি কি বলছি বুঝতে পারছো? আজকে তোমাদের পাপি সে আমার মেয়েটাকে সবার সামনে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সেটা তোমার উপর খালি করুণা করে মেঘলা, খালি তোমার উপর করুণাতে, ব্যাস আর কিচ্ছু না। মা তুমি বিশ্বাস করো, আমি এর কিচ্ছু জানতাম না। ভাবি যে এই কারণে কলকাতায় আসে আমি এটা বুঝতে পারিনি, আমি জানতামই না। আমি ভাবিকে তো কিছু বলিনি। এই তো অনুরাগ আছে, অনুরাগকে জিজ্ঞেস করো আমি কাউকে কিছু বলেছি কিনা। আমি সত্যিই বলিনি। মেঘলা ব্যাস, তুমি আর একটাও এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবে না। সেদিনকে তোমার ড্রিঙ্কের মধ্যে যদি ওষুধের পরিমাণটা একটু বেশি হয়ে যেত তাহলে কি আন্টি একই কথা বলতেন? সে ওষুধের পরিমাণ বেশি হওয়ার জন্য যদি তোমার একটা ক্ষতি হতো আন্টি এক কথা বলতেন? আর সেটা নয় ছেড়ে দিলাম, এই তারপরের ইনসিডেন্টটা যেখানে 4টে ছেলে তোমাকে হ্যারাস করলো, তার পেছনেও যে মাস্টার মাইন্ড অদ্রিজা, সেটা তো শুভঙ্কর আমাদের বলে দিল।
সেগুলো সব কিন্তু আন্টি নিজের কানে শুনে এসেছেন, তারপরে একই কথা বলছে। আন্টি জানে না, আন্টি জানে না ওই 4টে ছেলে মিলে তোমার কি ক্ষতি করতে পারতো। তারপরেও আন্টির মনে হচ্ছে যে দোষটা আমাদের, দোষটা আমাদের যে আমরা এই সব কিছু ঘটানোর পরেও অদ্রিজাকে শাস্তি দিয়েছি, তাই তো আন্টি? নদী